এই যে 2024-এর যে নির্বাচন যা শুরু হয়েছে 19 এপ্রিল থেকে শেষ হবে 1 জুন, এটা একটা ব্যতিক্রম ধরনের নির্বাচন আমাদের দেশের 90 কোটি নির্বাচকদের সামনে উপস্থিত হয়েছে। অস্বাভাবিক পরিস্থিতিতে এবার তৈরি করেন তারা এই সংবিধানকে ভিত্তি করে সরকার চালান। এখন 10 বছরের বিজেপি শাসন এই সংবিধানকে মানুষ পছন্দের দল, পছন্দের প্রার্থী তাদেরকে ভোট দেবে। এই যে সংসদে গণতান্ত্রিক ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ দিক নাগরিক স্বাধীনতা, যেটা বলব তার অভিজ্ঞতার নিরিখে সংক্ষিপ্ত পরিসর, অন্য জায়গায় যাওয়ার তো কোনো দরকার নেই। সাংসদদেরকে স্বাধীনভাবে কথা বলতে দিচ্ছে না। ব্রিটিশের চাইতেও আরো বর্বরচিত কায়দায় দাবিয়ে রাখবার জন্য এই আন্দোলনগুলি, এই আইনগুলি পাশ করিয়ে নিচ্ছে বিরোধী দলের কণ্ঠ স্তব্ধ করে দিয়ে। কি সংবিধান? এই প্রশ্নগুলি উপস্থিত হয়েছে। আবার যদি 24-এর নির্বাচনে আরএসএস নিয়ন্ত্রিত বিজেপি সরকার তৈরি করে, তাহলে দেশকে তার বুকের উপর দিয়ে অত্যাচারের স্টিম রোলার চালাবে। একজনই কথা বলবেন, একটাই দল থাকবে, একটাই ভাষা, একটাই সংস্কৃতি, এই স্লোগান তারা তুলেছেন। দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদের স্বাধীন ভারতবর্ষের বর্তমান যে আমাদের এই সংবিধান, তাকে পাল্টে নতুন সংবিধান তৈরি করবার চেষ্টা করছে। আমাদের সংবিধানের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় কি? ধর্মনিরপেক্ষতা। ব্রিটিশ আমাদের দেশটাকে ভাগ করে দিয়ে গেছে। হিন্দুস্তান, পাকিস্তান ধর্মের ভিত্তিতে 15ই আগস্ট সারাদিন নিজেকে গৃহে বন্দী রেখে অনাহারে দিন কাটিয়েছেন মোহনদাস করমচাঁদ গান্ধী। তার সহযোগীরা তাকে জিজ্ঞেস করছেন, বাবু আপনি তো এই স্বাধীনতার জন্য লড়াই করেছেন, সেই স্বাধীনতা অর্জিত হয়েছে, আপনি গৃহবন্দী কেন? কেন আপনি ঘর থেকে বেরোচ্ছেন না? কেন আপনি আজকে কোনো খাবার নিচ্ছেন না? গান্ধীজি বলছিলেন, আজকে হচ্ছে আমার জীবনের সবচেয়ে দুঃখের দিন, বেদনার দিন। কেন এই কথা বলছেন? এরকম স্বাধীনতা আমি চাইনি। দেশ টুকরো করে দিয়েছে, এই স্বাধীনতা আমি চাইনি। এই দেশ নতুন যে ভারত, তার মধ্যে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্ম, বর্ণ, সম্প্রদায়ের মানুষ আছে। আবার যাতে এই দেশটাকে ধর্মের কথা বলে, সম্প্রদায়ের কথা বলে, ভেতরে বাইরে থেকে ষড়যন্ত্র করে, তারা বলেছেন আমাদের দৃষ্টিভঙ্গি হবে ধর্ম নিরপেক্ষতা। তার মূল কথা কি? ধর্ম নিরপেক্ষতা মানে ধর্মের বিরোধিতা না। ধর্ম জর্জর, তিনি চাইলে ধর্ম করবেন, না চাইলে করবেন না। তিনি চাইলে ধর্মান্তরিত হবেন, এক ধর্ম ছেড়ে আরেক ধর্ম নেবেন, এই অধিকার তার আছে। এর মধ্যে ছোট বড় মাঝারি কোনো ধর্ম নাই। রাষ্ট্রের চোখে সব ধর্ম সমান, রাষ্ট্রের নিজের কোনো ধর্ম। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই।